সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। জার্মানের একটি গ্রাম পেরিয়ে যাচ্ছি। গ্রামের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত, গম পাকার ক্ষেত, সর্ষে পাকার ক্ষেত, আবার সামান্য কয়েকটা বাড়ি নিয়ে একটি গ্রাম। চারিপাশে ফলের গাছ, আর এত বেশি ফল ধরেছে যে ফলের ভরে গাছগুলি নুয়ে পড়েছে। কিন্তু খাবারের লোক নেই, খানেওয়ালা নেই। আর আমাদের দেশে রাস্তার দুধারে ঝাউ গাছ, রাস্তার দুধারে কাঁটার গাছ, রাস্তার দুই ধারে মানুষেরা প্রসাব পায়খানা করে নষ্ট করে রেখেছে। যদিও আমরা যদি ইচ্ছা করতাম তাহলে রাস্তার দুধারে আমরা ফলের গাছ লাগাতে পারতাম। আপনারা সবাই জানেন বাংলাদেশি সেবা পার্টির কিছু লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। তার ভিতরে বিশেষ একটি উদ্দেশ্য হলো এই পার্টির সাথে সম্পর্ক রাখে এমন কেউ যখন দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী হবে, তখন 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের মাল 18 কোটি বাংলাদেশিদের সবার অ্যাকাউন্টে 1 কোটি করে টাকা দিয়ে দিবে। আর একটি সেটি হলো যে বাংলাদেশি সেবা পার্টিকে যারা পছন্দ করবে তারা সবাই মাছ খাবে, কিন্তু মাছের কাঁটাটি বিড়ালকে দিবে। গোশত খাবে, কিন্তু গোশতের শক্ত হাড্ডিটি কুকুরকে দিবে। ফল ফ্রুট খাবে, ফলের বিচি আটি এগুলি রাস্তার দুধারে পুঁতে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফল ফ্রুট সবার আঙ্গিনাতে রয়েছে, রাস্তার দুধারে। আর এমন কিছু গাছও লাগানো হয়েছে যেগুলি উত্তম কাঠ দেয়। এইভাবে একটি দেশ গড়ে। যদিও হিটলার এই দেশটিকে সত্যানাশ করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল, এরা সবাই আবার ঘুরে দাঁড়িয়েছে। তো বাংলাদেশ যেদিন বিএনপি মার্কা মুসলমানদের থেকে আর বিএএল মার্কা মুসলমানদের থেকে নাজাত পাবে এবং নতুন মুখ দেখবে, তখন এ দেশ সত্যিকার অর্থে গড়ে নেবে। যার জন্য 2024 সালে এই ছাত্রদের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। এরা সবাই ইনসাফ চাচ্ছে, এরা সবাই চাচ্ছে সমতা। আল্লাহ আমাদের সবার সহায় হন।